আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম আমি কক্সবাজারের আরও একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটার মধ্যে হচ্ছে আমি সেকেন্ড ডেতে কী করলাম, কোথায় গেলাম, কোথায় খেলাম, সব কিছু নিয়ে। যেহেতু আমি ফার্স্ট ভ্লগে ফার্স্ট ডে অ্যাট কক্সবাজার, যেটা আমি বলেছিলাম যে আমরা প্রথম যে হোটেলে উঠেছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের একটা হোটেলে। ওটা খুবই ভালো ছিল, বাট আমরা মেনলি যেই হোটেলে উঠবো সেই হোটেলটা আসলে ওই দিনটা খালি ছিল না। সো সেকেন্ড ডেতে আমরা ওই আগের হোটেলে চেক আউট করে দেন আমরা এখানে আবার চেক ইন করি। আর এই হোটেলটার নাম হচ্ছে কক্সটোডে, যেটা সমুদ্রের খুব কাছাকাছি, খুব বেশি দূরত্ব না। তো আমি এই জন্য একটু আপনাদেরকে অল্প করে হচ্ছে আমরা একটা রুম ট্যুর দিচ্ছিলাম, রুমটা কেমন, ফ্যাসিলিটিস কেমন, কি কি আছে না আছে। সো দেখতেই পাচ্ছেন একটা টিভি আছে, ঢুকতেই হচ্ছে বিশাল খাট, দেন মিরর, একটা ছোট ফ্রিজ ছিল, মোটামুটি যা যা লাগে আসলে সবই ছিল। দেন হচ্ছে গিয়ে আর আমার মেয়ে তো এখানে জাম্পিং শুরু করে দিয়েছে, পিছনে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ছিল ওয়াশরুম, যে ওয়াশরুম হচ্ছে বিশাল বড় একটা মিরর ছিল, খুব সুন্দর। দেন হচ্ছে যা যা থাকে ওয়াশরুমে, ইচ অ্যান্ড এভরিথিং। সো আমরা আসলে আগে থেকে প্ল্যান করে আসি যে এখানে চেক ইন করেই আমরা সব কিছু রেখে, আমরা তো অলরেডি রেডি হয়ে এসেছি। সো আমরা এখানে ওয়েট করব না, লেটও করব না, আমরা বের হয়ে যাব বিচের উদ্দেশ্যে। সো আমাদের এই বারান্দা থেকে না এই পাশটা থেকে তেমন একটা বিচের ভিউটা দেখা যায় না, বাট আমি একেবারেই ভুলে গিয়েছি আমাদের রুমেই আরেক পাশে ডান সাইডে হচ্ছে আরও একটা মিরর ছিল, সরি মিরর না, উইন্ডো ছিল, যেখান দিয়ে হচ্ছে বিচ ভিউটা দেখা যায়, বাট সেটা আমার ক্যাপচার করতে আমি একেবারেই ভুলে গিয়েছি। আর এই যে আমার মেয়ে রেডি, আমি আর হচ্ছে আনাবি বাবা তো দুজন রেডি ছিলাম। জাস্ট আনাবিয়াকে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, চুল ভালো করে বেঁধে দিয়েছি। ও একদম এখানে আসার লিটারেলি 2 উইকস আগে থেকে সে হচ্ছে খুব এক্সাইটেড যে সে কক্সবাজার যাবে, কক্সবাজারে বালু দেখবে, সমুদ্র দেখবে, তারপর সমুদ্রের পাড়ে বসে হচ্ছে সে বালু দিয়ে খেলা করবে। সো সে একদম শুধু ঢাকা থেকে সেই বিচের যে খেলনাগুলো থাকে সেগুলো কিনে এনেছে, সে এখানে এসেও কিনবে না, সে ওখান থেকে এক্সাইটেড যে আমাকে বালুর খেলনা কিনে দাও, আমি সেখানে গিয়ে খেলবো। সো না পেরে হচ্ছে আমি ওখান থেকে ওকে খেলনাগুলো কিনে দিই। সো ও আসার পর থেকে ও শুধু বলছিল যে কবে আমরা বিচের বালু দিয়ে হচ্ছে খেলবো। দেন আজকে প্ল্যান ছিল যে আচ্ছা আমরা এখানে অনেকক্ষণ থাকবো, বালু টালু দিয়ে খেলবো, এখান থেকে হচ্ছে আমরা আবার সুইমিং পুলে নামবো। আর আমি ভুলে গিয়েছি, আমার মোবাইল দিয়ে আসলে সুইমিং পুলের কোনো ভিডিও না হয়নি, সব কিছু হচ্ছে ওর বাবার মোবাইলে। আমি ভাবছি যে নেক্সট ব্লগে একটু হলেও আমি হচ্ছে ওর সুইমিং পুলের ভিডিওটা, ক্লিপটা অ্যাড করে দিব, বিকজ ওইটা ও ওর এত ইচ্ছা, সেই সিলেট থেকে আনাবের ইচ্ছা সে হচ্ছে সুইমিং পুলে নামবে, বাট সেখানে তো আমি নামাতে পারিনি, যেটা আমি বলেছিলাম অনেক ঠান্ডা ছিল। সো এখানে আমি আর মিস করিনি, ওকে সুইমিং পুলে নামিয়েছি, যেটা ওর একটা একদম ড্রিম যেটা বলা যায়। আর বিচে বসে সে বালু দিয়ে খেলবে, এটাও তার বিশাল বড় একটা ড্রিম। সো শুধু ও না, আমি ওর সাথে অনেকক্ষণ খেলেছি, বিকজ আমি তো ছোটবেলায় তো আমরা খেলেছি, বাট এসব খেলনা দিয়ে না, আমরা মাটি দিয়ে খেলেছি, যেটা বলা যায়। মাটি দিয়ে ডল বানাতাম, চুলা বানাতাম, বালু দিয়েও খেলা হয়েছে, বাট বিচের পাড়ে বসে এভাবে খেলা হয়নি। তো ওর সাথে বসেও আমি অনেকক্ষণ খেললাম, আমরা অনেক কিছু বানালাম। আর এত ভালো লাগছিল, বিকজ আমরা যে সাইডটাতে বসেছিলাম এই সাইডটা মোটামুটি একেবারে খালি ছিল। লাবণী পয়েন্ট থেকেও আমরা আরেকটু দূরে হেঁটে, যত দূর দেখা যায় যেখানে আসলে খালি, একটু ক্রাউড কম, সেখানে চেষ্টা করেছি থাকার। তো এই সাইডটাতে একদম আমরা যে পাশে ছিলাম ক্রাউড কম ছিল, বাট আমাদের ব্যাকেই হচ্ছে অনেক ক্রাউড ছিল। আর এই পাশে বালুগুলো খুব সুন্দর পরিষ্কার ছিল। সো ওকে নিয়ে আমি এখানে একদম বলা যায় আধা ঘন্টা না, 1 ঘন্টারও উপরে, 1-2 আওয়ার্সের মতন আমরা এখানে ছিলাম, অনেকক্ষণ বালু দিয়ে খেলেছি। দেন হচ্ছে বললাম যে চলো তাহলে আমরা একটু সমুদ্রের পানি গিয়ে পা দিয়ে আসি, একটু পা ভিজিয়ে আসি। আমার মেয়েকে ইচ্ছা ছিল যে একটু পানিতে ডুব দিব, বাট আমার মেয়ে ও যে পানিতে এত ভয় পায়, ওর ঠিক দাদির মতন, পানি সে পা পর্যন্তই ভিজাবে, বাট তার থেকে বেশি দূর গেলে সে এত শাউট করে ওঠে যে ও মনে করে যে পানি ওকে নিয়ে চলে ভেসে যাবে। সো অত দূর আমি যতই বলি সে চিৎকার। সো আমি তো জোর করে আসলে ওকে নেওয়া পসিবল না অত দূর। সো আমি আরও যতটুকু পেরেছিলাম পানিতে অনেকক্ষণ পা ভিজিয়েছি, ও ভিজিয়েছে, মজা পেয়েছে, বিকজ যখনই ঢেউ আসে ও বলে চলো চলো মাম্মি। সো এই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল। আর আমি আসলে না ক্লিপটা একটু কাট করিনি, আমার নিজেই দেখতেই এত ভালো লাগছে যে স্মৃতি হিসাবে থাক, আনাবিয়ে বড় হয়ে দেখবে। আর সমুদ্রের পাড় দেখতে কার না ভালো লাগে, আর যেহেতু আমার মতো যারা বিচ লাভার। দেন এখান থেকে আমরা সুইমিং পুলে নেমে গোসল করে দেন হচ্ছে হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একদম রেডি শেডি হয়ে
আমরা বের হয়েছিলাম লাঞ্চ করার জন্য, বিকজ এখান থেকে লাঞ্চ করে আমাদের প্ল্যান আছে হচ্ছে আমরা যাব অ্যাকোরিয়ামে। সো আমরা চলে গিয়েছিলাম ফালনজিতে। আমার হাজব্যান্ডের কথা ছিল যে সে পাহাড়ি মানে রেস্টুরেন্টে যাবে, তো ফালনজির নাম শুনেছিল, এটা খুব ভালো। সো আমরা ওখানে যাই। আমার এখানে মেয়ে হচ্ছে একটু মন খারাপ ছিল, বিকজ ও বারবার বলছিল যে কখন মাম্মি অ্যাকোরিয়ামে যাবে, কখন ফিশ দেখবে, এই জন্য তার একটু মন খারাপ। আর আমি বারবার ওকে বুঝাচ্ছিলাম যে আমরা লাঞ্চ করে দেন হচ্ছে ফিশ দেখতে যাব। সো সে এটা নিয়েও খুবই খুবই এক্সাইটেড ছিল। দেন আমরা যে টাইমে যাই একটু লেটই হয়ে যায়, বাট মোটামুটি আমরা এমন না যে খাবার পাইনি, সিট পাইনি। তো আমরা হচ্ছে যে নিচে যে টেবিলের যে সেটিং সিস্টেমটা থাকে ওখানেই আমরা বসেছিলাম, বিকজ যেহেতু আমরা 3 জন ছিলাম। সো ওনারাও বলছিল, প্লাস আমাদেরও ফিল হচ্ছিল যে না, এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা হবে, যেহেতু পাহাড়ি খাবার খেতে এসেছি, তো পাহাড়ি স্টাইলে খাওয়াটাই বেশি ভালো। তো আমরা অর্ডার করেছিলাম স্টিম কোরাল ফিশ, দেন হচ্ছে পাহাড়ি মোরগ, চিংড়ি, আর বাঁশের একটা কি যেন ছিল, আমার নাম একেবারে মনে নেই, একদম ভুলে গিয়েছি। অনেকগুলো পেঁয়াজ ছিল, আর এটা বেগুনের কি যেন বলে, আর ডাল দিয়েছিলাম। ইচ অ্যান্ড এভরি খাবার জাস্ট 10 আউট অফ 10। বেগুনটা একটু লবণ কম লাগছিল, বাট বাকি সব কিছু আমি বলবো 10 আউট অফ 10। বিশেষ করে যে স্টিম যে কোরাল ফিশটা যেটা ছিল, ওটার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। সেকেন্ড টাইম আবার গিয়ে সেখানে ওটা অর্ডার করেছিলাম। আর ওটার যে একটা স্যুপের মতন পানি যে থাকে, ঝোলটা, ওটা এত মজা, ওটা আপনি এমনি এমনি হচ্ছে খেতে পারবেন, এত মজা লেগেছে। আর আমি এখানে আসলে নিজেও খাচ্ছিলাম, আনাবিয়াকেও খাচ্ছিলাম। প্রপার ভিডিও আসলে আমার পক্ষে পসিবল ছিল না। দেন হচ্ছে আমরা পিঠা অর্ডার করেছিলাম, একটা পাটিসাপটা পিঠা, একটা পুলি পিঠা, আর হচ্ছে এটা ছিল দই। তো ওদের যে পাটিসাপটা প্লাস হচ্ছে যে পুলি পিঠা ছিল, দুটার ভিতরেই আপনার সেম জিনিস ছিল। দুটোতেই হচ্ছে গিয়ে যেটাকে বলে নারিকেল কোড়া দিয়েছিল, চিনি দিয়ে আই থিঙ্ক শিরা দিয়ে ওটা হচ্ছে বানানো, যতদূর আমার ফিল হচ্ছিল। আর এটা বিন্নি চালের যে চাল থাকে যে, সেটা দিয়ে বানানো, একদম আঠালো। সো আমরা এখানে পেট ভরে খাওয়া দাওয়া করে নিচে নেমে গেলাম। আর এখানে দেখলাম যে অনেকে অনেক কিছু লিখে গিয়েছে, কারা কারা এসেছিল ফেমাস, তাদের ছবি দেওয়া আছে। আর ওনারা যতদূর দেখলাম, নিচে তো আগে ছিল, এখন নিচেটা ওরা ডেকোরেশন করে আই থিঙ্ক নিচের ফ্লোরে প্লাস সেকেন্ড ফ্লোরে, উপর ফ্লোরও দুটাতেই আসলে ওনারা আই থিঙ্ক ওপেন করবে। নিচে দেখতেই পাচ্ছেন মানে কাজ চলছে। সো এই ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আমি আবার আপনাকে নেক্সট ব্লগ নিয়ে আসবো, সেখানে আপনার অ্যাকোরিয়ামের ঘোরাঘুরি সবকিছু দেখাবো। তো সবাই বেশি ভালো থাকবেন। আল্লাহ।